সজন, শুভজিৎ, মেজারুদ্দিন, সুমন, শুভজিৎ, প্রত্যেককে গুড মর্নিং, প্রত্যেককে গুড আফটারনুন। প্রণব, অনামিকা, প্রচুর নাম আসছে, আর কোনো টাইম নেই, চলো প্রত্যেককে গুড আফটারনুন। অ্যাড করো, অ্যাড করো। আগে দিন 3টে কোশ্চেন বলেছিলাম ট্রাই করতে, করেছিলে কেউ? পেরেছো? কেউ যদি পেরে থাকো বলো, স্যার ফেলেছি। শুভজিৎ লিখেছো, হোমওয়ার্ক হয়ে গেছে, ভেরি গুড। দুটো পেরেছো অনেকে, অনেকে পেরেছো, অনেকে পারোনি, অনেকে একটা পেরেছো, অনেকে দুটো পেরেছো, খুব ভালো। ঠিক আছে, 3টে কোশ্চেনই ভালো করে করিয়ে দেবো, কোনো চাপ নেই, একদম ভালো করে শেখাবো। চেষ্টাটাই করো, চেষ্টা করেছো তার জন্য থ্যাঙ্কস, যারা চেষ্টা করেছো তাদেরকে থ্যাঙ্কস। করিয়ে দেবো, অবশ্যই করিয়ে দেবো, নতুন টাইপ পুরোটাই করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। রেডি? ওকে, আচ্ছা দেখো, চলো এই কোশ্চেন থেকে আমরা শুরু করবো আজকের ক্লাস। চলো শুরু করছি। দেখো, নতুন টাইপ আমরা শিখবো। ডব্লিউবি প্রাইমারি ডে 2022 সালে আসা কোশ্চেন, ভালো করে বুঝবে। আমি দেখতে পাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী জয়েন করছে, আমি জাস্ট একটু ওয়েট করে আছি, তাড়াতাড়ি চেষ্টা করবো একদম, যেই আমি লাইভটা অন করবো সঙ্গে সঙ্গে চলে আসা। চলো, প্রতিদিন 10 ঘন্টা কাজ করলে রাম একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। দিনে 10 ঘন্টা করে 3 দিন কাজ করার পরে সে বাকি দিনগুলি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে সে কত সময় নেবে? কিভাবে আমরা করবো দেখো, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে রাম একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। তার মানে কি টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আমরা বুঝতেই পারছি, এই যে টোটাল ওয়ার্ক আমাদের কি হচ্ছে, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের, দেখো টোটাল ওয়ার্ক কি হচ্ছে, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে রাম একটি কাজ 6 দিনে শেষ করে। তাহলে টোটাল কাজটা কদিনে শেষ হয়? 6 দিনে। মানে 10 ঘন্টা করে 6 দিন কাজ করলে পুরো কাজ কমপ্লিট হয়ে যায়, সোজা হিসাব। 10 ঘন্টা করে রাম 6 দিন কাজ করলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ 60 ইউনিট হচ্ছে আমাদের পুরো কাজ, ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেনটা বলছে দিনে 10 ঘন্টা করে 3 দিন কাজ করার পর, দেখো রাম 10 ঘন্টা করে 6 দিন করলে তো পুরো কাজ শেষ করতে পারে, কিন্তু ও এইভাবে না করে, এইভাবে ও না করে ও কী করছে দেখো, ও একটা কাজ করছে, ও কী করছে, 10 ঘন্টা করে পুরো 6 দিন না করে 10 ঘন্টা করে 3 দিন করেছে। ও কী করেছে, 10 ঘন্টা করে 3 দিন করলো, ঠিক আছে? কী করছে, 10 ঘন্টা করে 3 দিন করছে। আচ্ছা, 3 দিন করার পরে বাকি যে দিনগুলো আছে প্রতিদিন 6 ঘন্টা করে করেছে। এরপরে কি করেছে, বাকি দিনগুলো 6 ঘন্টা করে করেছে, তাহলে 6 ঘন্টা করে বাকি দিনগুলো করেছে। এবার বাকি আরও কদিনও 6 ঘন্টা করে করেছে সেটা তো আমি জানি না, আমি ধরে নিচ্ছি এক্স, 6 ঘন্টা করে আরও এক্স দিন কাজটা করেছে। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা মিলে গেল। ব্যাপারটা ভালো করে বোঝো, রাম, ধরো তুমি রাম, তুমি 10 ঘন্টা করে কাজ যদি করো 6 দিনে পুরো কাজ করতে পারো। যদি 10 ঘন্টা করে করো তাহলে 6 দিনে পুরো কাজ করতে পারো। এবার ধরো তুমি এইভাবে করছো না, তুমি আরেকভাবে করবে। আরেকভাবে কি, দুটো ভাগে করছো। প্রথম 3 দিন 10 ঘন্টা করে করলে, প্রথম 3 দিন 10 ঘন্টা করে করলে, আর বাকি দিনগুলো, প্রথম 3 দিন 10 ঘন্টা করে করেছো, এখন তো কাজ শেষ হয়নি, এবার যে বাকি দিনগুলো আছে সেই বাকি দিনগুলো আবার 6 ঘন্টা করে করেছো, 10 ঘন্টা না 6 ঘন্টা করে করেছো। তো কোশ্চেনে বলছে বাকি দিনগুলো, যে বাকি দিনগুলো, বাকি দিনগুলো কতদিন, 6 ঘন্টা করে কাজ তুমি আর কদিন করছো সেটা তো তুমি জানো না। আমি বললাম যে বাকি দিনগুলো হচ্ছে এক্স, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, 10 ঘন্টা করে 6 দিন কাজ করে পুরো কাজ কমপ্লিট হচ্ছে, আর এইদিকে দেখো দুটো ভাগে কাজ আমরা কমপ্লিট করছি, 10 ঘন্টা করে 3 দিন আর 6 ঘন্টা করে এক্স দিন, তাহলে এটাও পুরো কাজ এটাও পুরো কাজ, তার জন্য সমান সমান দিলাম। দুটোই পুরো কাজ, তার জন্য সমান সমান দিলাম। এখান থেকে তুমি বুদ্ধি করে এক্স বের করলে বেরিয়ে যাবে এই 6 ঘন্টা করে কদিন কাজ করেছে। তো দেখো এখানে শর্টে কাটাকুটি করা শেখো, ক্যালকুলেশন করা শেখো, যারা পেরেছো তারাও দেখো, বাচ্চাদের মতন 6×10=60, 3×10=30 এত কিছু করতে যেও না। দেখো আমি একটা জিনিস বুঝতেই পারছি, 6×10=60 আর 3×10=30, এই 30টা তো এদিকে আসতোই। তো দেখো এখানে একটা কাজ করছি, আমি 10 কমন নিচ্ছি, 10 যদি কমন নেই তাহলে 6 - 3 হয়ে যাবে, দেখো 6 - 3 হয়ে যাবে, এটা মাইন্ডে করতে পারবে। ব্যাপারটা কি বলতো, 10×6 বাদিকে আছে, আর এই 10×3টা ডান দিক থেকে বাদিকে চলে আসবে। যখন বাদিকে চলে আসবে তখন এই দুজনের থেকে 10 কমন, 6 - 3, বোঝা গেল? তো এটা আমরা বুঝতেই পারছি 6 - 3 মানে কি, 10×6 থেকে 3 বিয়োগ করে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, সমান সমান। এদিকে এক্স ওয়ালাটাকে রেখে দাও, 6x, ঠিক আছে? কাটাকুটি করলে আমরা বুঝতেই পারছি 5×6=30, 3×10=30, 5×6=30, এক্স এর মান কত, 5, এক্স এর মান কত, 5, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ উত্তরে কি দিয়েছে যে সে বাকি কাজ কদিনে কমপ্লিট করবে, না। যদি উত্তরে চাইতো যে বাকি কাজটা কদিনে কমপ্লিট করবে, ঠিক আছে, তাহলে আমার 5 উত্তর হতো, কিন্তু উত্তরে কি চাইছে দেখো,
তাহলে সম্পূর্ণ কাজটি করতে সে কত সময় নেবে? তাহলে সম্পূর্ণ কাজটি করতে সে কত টাইম নিচ্ছে দেখো। প্রথম 10 দিন, প্রথম 3 দিন 10 ঘন্টা করে 10 ঘন্টা করে কাজ করেছো, আর পরের এক্স দিন, এক্স মানে কি 5, তাহলে টোটাল তোমার টাইম লাগছে কত? 8 দিন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল তো? প্রথম 3 দিন 10 ঘন্টা করে করেছো, আর পরের এক্স দিন 6 ঘন্টা করে করেছো। এক্স মানে 5 দিন, তাহলে 5 দিন আর 3 দিন টোটাল তোমার সময় লাগছে 8 দিন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার। খুব সহজ জিনিস, কিন্তু কোশ্চেনে যেমন বলছে সেই জিনিসটাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু অ্যান্সারটাকে ঠান্ডা মাথায় করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। এসএসসি জিডিতে আসা কোশ্চেন, এটা তুমি পারবে। দেখো, 24 জন পুরুষ 9 দিনে একটি কাজ সম্পূর্ণ করে। তারা কাজ করার 3 দিন পর আরও 8জন পুরুষ তাদের সাথে যোগ দেয়। ভালো করে কোশ্চেনের মানে বোঝো, কি বলেছে আর কি চাইছে। পাটিগণিতের অঙ্কে সব থেকে গুরুত্বপূর্ণ কি? কোশ্চেনটাকে ভালো করে বোঝা। ঠিক আছে, যে কোশ্চেন বুঝবে না সে জীবনে অ্যান্সার করতে পারবে না। 24 জন পুরুষ 9 দিনে একটা কাজ সম্পূর্ণ করে। আচ্ছা, বুঝলাম। তার মানে 24 জন পুরুষ, ভালো করে বুঝবে, 9 দিনের মধ্যে একটা কাজ পুরো কমপ্লিট করে ফেলে। ঠিক আছে, 24 × 9 করা মানে কি? পুরো কাজ পেয়ে যাওয়া। এবার কাজটা এইভাবে না করে তারা কি করেছে? অন্যরকম ভাবে করেছে। তারা কাজ করার 3 দিন পর আরো 8জন পুরুষ তাদের সাথে যোগ দেয়। দেখো, এটা করতে পারে কিন্তু এইভাবে করিনি। 24 জন পুরুষ 9 দিনে একটা কাজ করতে পারে কিন্তু এইভাবে ওরা করিনি। ওরা কিভাবে করেছে বলো তো? চলো দেখি ওরা কিভাবে পুরো কাজটা কমপ্লিট করেছে। ওরা কিভাবে কাজটা কমপ্লিট করেছে? ওরা কি করেছে? তারা কাজ করার 3 দিন পর, এর মানে কি? কাজটা শুরু করেছে, কাজটা শুরু করে 3 দিন অবধি করেছে। আচ্ছা, কজন টোটাল? 24 জনই। 24 জন প্রথম 3 দিন কাজ করেছে। হ্যাঁ দেখো, তারা কাজটা করার 3 দিন পর, মানে কাজ শুরু করে দিয়েছে, কাজ শুরু করার 3 দিন পর প্রথম 3 দিন 24 জন করলো। 3 দিন পরে কি হয়েছে? আরো 8জন পুরুষ তাদের সাথে যোগ দেয়। তাহলে দেখো, এখন লোক কজন হয়ে গেছে? 24 জন প্রথম 3 দিন করেছে। 3 দিন কাজ হয়ে যাওয়ার পরে আরো 8জন লোক এদের সঙ্গে যোগ দিচ্ছে। 24 আর 8-এ টোটাল লোক হয়ে গেল এখন 32 জন। ঠিক আছে, 32 জন লোক হয়ে গেল, তাদের সাথে যোগ দেয়। বাকি কাজ শেষ করতে কদিন লাগবে? তো দেখো, এই যে 32 জন লোক এখন হয়ে গেছে, বাকি কাজটা এরা কদিনে কমপ্লিট করেছে সেটা আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি এই 32 জন লোক এক্স দিন ধরে কাজটা করেছে এবং এইভাবে পুরো কাজ কমপ্লিট হচ্ছে। ওকে, এটা পুরো কাজ, এটাও পুরো কাজ, তাই জন্য মাঝখানে সমান সমান। 24 জন লোক 9 দিনে যে কাজ করে সেই কাজটা কি করেছে? অন্যভাবে ওরা করেছে। ওরা কি করেছে? 24 জন লোক প্রথম 3 দিন করেছে, তারপরে 8জন লোককে নিয়েছে, 32 জন হয়ে গেছে এবং 32 জন লোক আরো কিছুদিন করেছে। এইভাবে পুরো কাজটা শেষ করেছে। এবার এই যে কিছুদিন, আরো কিছুদিন, সেটা আমরা জানি না, তাই এক্স ধরলাম। এবার আমরা কি করব? আমরা এক্স এর মান বুদ্ধি করে বের করে নেব। এবং এক্স এর মান বের করার ক্ষেত্রেও একটু আগে আমি শিখিয়েছি যে ক্যালকুলেশনটাকে সহজ করো, বাচ্চাদের মতন গুণ করতে যেও না। এখানে 24 × 9, এখানে 24 × 3, তাহলে এই দুজনের থেকে 24 কমন নিয়ে নাও। 24 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে 9 - 3, মানে আমরা বুঝতে পারছি 24 × 6 হবে। দেখো, ক্যালকুলেশনটা আমার টাইম বাঁচলো এবং সহজ হলো। ঠিক আছে, আচ্ছা, সমান সমান 32 আর এক্স গুণ করলে আমার 32x পড়ে থাকছে। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স সমান সমান কি হয়ে যাবে? কাটাকুটি করলেই বেরিয়ে যাচ্ছে। দেখো, তুমি 8 দিয়ে কেটে দাও, 3 8 24, 4 8 32, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9/2। এক্স এর মান হচ্ছে 9/2, 9/2 মানেই হচ্ছে 4.5। অপশন মিলছে আমাদের ডি। ঠিক আছে, দেখো পার্টিকুলার এই কোশ্চেনের ক্ষেত্রে কি হয়েছে? বাকি কাজ শেষ করতে তাদের কদিন লাগবে, তাই এক্স এর মানটাই অ্যান্সার। কিন্তু আগের কোশ্চেনে দেখো ওরা বলছিল সম্পূর্ণ কাজ, তার জন্য কি হয়েছে? এক্স এর মানের সঙ্গে আগের দিনগুলো যোগ হয়েছে। সম্পূর্ণ কাজ যখন বলছে আগের দিনের সঙ্গে এক্স এর মানটা যোগ হচ্ছে। কিন্তু যদি বলে যে শুধু বাকি কাজ কদিনে কমপ্লিট হবে, তখন বাকি কাজ বলতেই তো এক্স এর মান, বাকি কাজ মানেই এক্স এর মান, তাই ডাইরেক্ট 4.5 উত্তর। যদি এই কোশ্চেনে বলতো যে পুরো কাজ কমপ্লিট করতে কত দিন লাগবে, তাহলে অ্যান্সার কি আসতো? কমেন্ট বক্সে দ্রুত আমার চাই। যদি এই কোশ্চেনে বলতো যে পুরো কাজ কমপ্লিট করতে বাকি জায়গায় সম্পূর্ণ করে দেবো, আমি জাস্ট কোশ্চেনটা চেঞ্জ করে বাকি জায়গায় সম্পূর্ণ করে দিলে অ্যান্সার কি আসবে? ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের 7.5। একদম ভেরি গুড। কারণ কি? আমার এই প্রথম 3 দিন, তার সঙ্গে আরও 4.5 দিন, টোটাল লাগবে তখন 7.5 দিন। কোশ্চেন ভালো করে পড়বে। ঠিক আছে, সম্পূর্ণ দিনও চাইতে পারে, বাকি দিনও চাইতে পারে। বি কেয়ারফুল, যেটা চাইবে সেটা উত্তর দেবে। ঠিক আছে, কেউ যদি নতুন থেকে থাকো, সে ভাই সাহেব আজকে ক্লাস করো না, সে একদম ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এইভাবে পরপর করে, তারপরে যখন তোমার আগের ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি লাইভে এসো, তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, ক্লাস 1 থেকে পরপর করো, হ্যাঁ, যদি কেউ নতুন থেকে থাকো। চলো,
একটি কাজে 15 জন একসাথে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরে 6 জন কাজ ছেড়ে দেয়। খুব ভালো কোশ্চেন, ভালো করে বুঝবে, খুব সহজ কোশ্চেন, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, ওই জন্য এই কোশ্চেনটা হয়তো অনেকে পারনি। প্রথম দুটো অনেকে পেরেছো, 3 নম্বর কোশ্চেনটা পারনি। দেখো, একটি কাজে 15 জন একসাথে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরে 6 জন কাজ ছেড়ে দেয়। ফলে যে কাজটি 42 দিনে করা যেত, কি বলছে, যে কাজটা 42 দিনে করা যেত সেই কাজটা 54 দিনে শেষ হয়। কাজ শুরুর কতদিন পর 6 জন চলে গেল? কোশ্চেন ভালো করে পড়া এবং কি চাইছে সেটাকে ভালো করে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনে বলছে, আরো একবার বোঝানোর জন্য আমি বলছি, একটি কাজে 15 জন একসাথে কাজ শুরু করলো, কিছুদিন পরে 6 জন কাজ ছেড়ে দেয়, সেটা আমরা জানি না কদিন পরে ছেড়েছে। 6 জন কাজ ছেড়ে দেয়, ফলে যে কাজ 42 দিনে হওয়ার কথা ছিল সেই কাজ 54 দিনে শেষ হয়। কাজ শুরুর কদিন পরে 6 জন চলে গেছিল। তো তোমরা আমাকে একটা কথা বলো কমেন্ট বক্সে, এই 15 জন লোক, যদি 15 জন লোক পুরো কাজ করতো, তাহলে কদিনে কাজ শেষ হতো? কোশ্চেন করে বলো, কোশ্চেনের মধ্যে ডাটা দেওয়া আছে। মাঝখানে যদি কেউ ছেড়ে না যেত, তাহলে 15 জন লোক কদিনে পুরো কাজ কমপ্লিট করতো? ভেরি গুড, ভালো করে একদম। এই 15 জন লোক তাহলে 42 দিনে কাজ কমপ্লিট করতো। কোথায় গেল? যে 42 দিনে কাজ কমপ্লিট করতো, মানে কি 15 জন লোক, তার মানে ব্যাপারটা হচ্ছে 15 জন লোক 42 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে। প্রত্যেক উত্তর দিয়েছে, এবার তারপরেও কেউ কেউ ভাবতে পারো স্যার কেন? দেখো কোশ্চেনে কি বলা আছে, যে কাজটি 42 দিনে করা যেত, এর মানে কি, যদি না কেউ ছেড়ে যেত 42 দিনেই কাজটা হতো। ছেড়ে গিয়েছে বলেই তো 54 দিন লেগে গেছে, লোক কমে গেছে, তাই টাইম বেশি লেগেছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 42 দিন, তার মানে কি 15 জন লোক 42 দিনে পুরো কাজটা করতে পারে। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি বলছে। বলছে কাজ শুরু করে কিন্তু কিছুদিন পরে 6 জন চলে যায়। কাজ শুরু করেছে 15 জন, তার মানে দেখো এই কাজটা এইভাবে না করে কি হয়েছে, 15 জন না কাজ শুরু করেছে, 15 জন কাজ শুরু করেছে। 15 জন কদিন কাজ করেছে আমরা জানি না, আমরা ধরছি 15 জন এক্স দিন কাজ করেছে। এই 15 জন এক্স দিন কাজ করেছে। এক্স দিন কাজ করার পরে কি হয়েছে, 6 জন কাজ ছেড়ে চলে গেছে। তাহলে এখন কজন আছে? এখন আছে 9 জন। এখন আর হাতে কজন আছে? 9 জন। 15 থেকে 6 বাদ দিলে থাকছে 9। প্রথম 15 জন এক্স দিন কাজ করলো, তারপরে 6 জন চলে গেল, হাতে আছে এখনো 9 জন। হাতে আছে এখনো কজন? 9 জন। এই 9 জন, এই 9 জন বাকি কাজটাকে করবে কদিনে? বলতে পারবে কমেন্ট বক্সে? এখানে তাহলে কত হবে, এই 9 জন বাকি কাজটা কদিনে করবে বলো তো দেখি। এই তো একজন খুব সহজিত বলে ইকুয়েশনটা বসিয়ে দিয়েছে, ভেরি গুড, খুব ভালো সহজিত। এই 9 জন বাকি, দেখো 15 জন এক্স দিন কাজ করে ফেলেছে, এই 9 জন বাকি কাজটা কদিনে করবে? 54 নয়, অনেকে 54 লিখছো, 54 নয়, অনেকে ঠিক লিখছো, অনেকে ভুল লিখেছো। যারা 54 লিখেছো তারা ভুল লিখছো, যারা 54 মাইনাস এক্স লিখেছো তারা ঠিক লিখেছো। ভাই স্যার বোঝো, কোশ্চেনকে ফিল করো কি বলতে চাইছে। দেখো এইভাবে যদি ওরা করে তাহলে টোটাল 54 দিন লাগে। দেখো মাঝখানে এই যে 6 জন চলে যাওয়ার ফলে টোটাল 54 দিন, দেখো কি বলছে, 42 দিনে করে তো সেটা 54 দিনে শেষ হয়। 54 দিন কোনটা? ওই ভেঙে ভেঙে করাতে টোটাল 54 দিন লেগেছে, টোটাল 54 দিন লেগেছে। তো সেই 54 দিনের মধ্যে থেকে এক্স দিন তো চলে গেছে, টোটাল 54 দিনের মধ্যে থেকে এক্স দিন 15 জন করে ফেলেছে। তাহলে 54 দিন থেকে আর কদিন আছে? 54 মাইনাস এক্স দিন, টোটাল তো 54। দেখো তুমি 54 মাইনাস এক্স এর সঙ্গে এক্স যোগ করো, এক্স দিন আর 54 মাইনাস এক্স, এক্স এক্স কেটে গিয়ে দেখো 54 হচ্ছে। বোঝা গেল কেন 54 মাইনাস এক্স হচ্ছে? সবাই একবার স্যার লেখো, ভালো অঙ্ক ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে 54 মাইনাস এক্স কেন হলো? ওরা ভেঙে ভেঙে করলে টোটাল 54 দিন লাগছে, তার মধ্যে এক্স দিন তো করে ফেলেছে, তাহলে 54 মাইনাস এক্স দিন আমার হাতে আছে। ঠিক আছে, বুঝতে হবে ব্যাপারটা ঠান্ডা মাথায়। চলো, এবার তুমি ক্যালকুলেশন করে এক্স এর মান আগে বের করো। এবার এক্স এর মান বের করার জন্য আমরা কি করব, ক্যালকুলেশন সহজ করার টেকনিক তোমাকে আমি শিখিয়েছি। আমি 15 কমন নেব, আমি 42 মাইনাস এক্স লিখবো ভাই সাহেব। ঠিক আছে, কারণ এখানে 15 আছে, এখানে 15 আছে, 15 চলে গেল, 42 মাইনাস এক্স সমান সমান 9 ইন্টু 54 মাইনাস এক্স। ঠিক আছে, দেখো অঙ্কটা সহজ হয়ে গেল। কাটাকুটি করে দাও, ইজি হয়ে যাক। 3 5 15, 3 3 9। এবার তুমি গুণ গুণ করো, 5 দিয়ে যদি করি 5 2 5 0, হাতে রইল 1, 210 মাইনাস 5x সমান সমান 3 4 12 2, হাতে রইল 1, 3 5 15 রাখে 16, 165 মাইনাস 3x। ওকে, তাহলে এই 3x এর দিকে আসলে কি প্লাস হবে, মানে মাইনাস 2x সমান সমান, এটা যদি বিয়োগ করি 165 থেকে 165 বিয়োগ হবে আমাদের 8, হাতে রইল 1, 16 রাখে 17, 48 মাইনাস মাইনাস চলে গেল। x এর মান কত আসছে? 24। x এর মান কত আসছে? 24, ক্যালকুলেশন করে। ঠিক আছে, অমিত লিখেছো স্যার এটা কি লাইভ? হ্যাঁ অমিত, এটা লাইভ চলছে। তো x এর মান কত হচ্ছে? 24। উত্তর এটাই চেয়েছে, কাজ শুরুর কতদিন পর 6 জন চলে গেল? 24 দিন পর 6 জন চলে গেল। কারণ কি, এই যে x দিন ধরে পড়েছিল, x দিন পরেই তো 6 জন চলে গেছে। দেখো x দিন করার পরেই 6 জন চলে গেছে, তাই x এর মান কত? 24।
20, মানে প্রথম 24 দিন 15 জন করেছে, তারপরে হঠাৎ করে 6 জন চলে গিয়ে 9 জন হয়েছে। কেমন লাগলো বলো কোশ্চেনটা? মজা আয়া কি नहीं আয়া বলো যারা। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ এটাই পরীক্ষায় দেবে বা এমনই পুরো দিয়ে দেবে তার কোনো মানে নেই। আমার উদ্দেশ্য হচ্ছে তোমার একটা মাইন্ডসেট তৈরি করা, যে কিভাবে কোশ্চেন সলভ করতে হয়, কিভাবে কোশ্চেনকে বুঝতে হয়, যেমন বলছে তেমন করার যে ক্ষমতা সেটা তোমাকে তৈরি করতে হবে। পরীক্ষায় এটাই দেবে তার কোনো মানে, এটাকে ঘুরিয়ে দেবে, বিভিন্নভাবে জিনিসটাকে দিতে পারে, ঠিক আছে। পরীক্ষার হলে তোমার সামনে এমন আসতে পারে যেটা কিনা আগে কোনোদিনও তুমি করোনি, কিন্তু যেহেতু তোমার কনসেপ্ট ক্লিয়ার, কিভাবে করতে হয় তুমি জানো, যার ফলে কি হবে, তুমি কিন্তু ওই সিচুয়েশনে কোশ্চেনটাকে পড়ে তুমি বুঝতে পারবে যে এটা এইভাবে এইভাবে করলে এই অ্যান্সার আসবে, ঠিক আছে। এসএসসি জিডি পক্ষে জটিল, এটা কোন পরীক্ষায় এসছে? এসএসসি জিডিতেই তো হচ্ছে, কোনো কিছু জটিল নয়। যদি কোনো ভাই সাহেব নতুন থেকে থাকো, তার জন্য আমি এখন বলবো টাটা বাই বাই, তুমি এখন যাও, যে পুরোনো ক্লাস দেখো, তারপর নতুন ক্লাসে আসো, নাহলে কিন্তু মাথার চুল উঠে যাবে। আর যে পরপর পড়বে তার জন্য দারুণ মজা লাগবে, হেভি অ্যান্সার দিচ্ছে বাকিটা। চলো, আপনি থাকলে সব সরল, থ্যাংক ইউ। চলো আজকে মেন ক্লাসে আমরা প্রবেশ করছি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, সূত্র তোমাদের মনে আছে, তোমরা জানো। সূত্রের ইউজ আমরা সেইভাবে করছি না, আমরা কনসেপ্ট ইউজ করছি। আমরা জিনিসটাকে নিজেদের মতন করে করছি, এই না যে মুখস্থ মুখস্থ মুখস্থ, ওইটাতে আমরা যাবো না, মুখস্থ করে ভুলে যাবো। কি বলছে স্যার? আমার বন্ধু বরুণ কুমার বালা খুব আপসেট, আপনি প্লিজ একবার নাম নিন, ঠিক আছে। বরুণ কুমার বালা, বালা বালা চলে আসো, মানে গান আছে না, বালা বালা, চলো নাম নিয়ে নিলাম। বরুণ কুমার বালা, চলো ভালো করে পড়াশোনা করো, নাম নিয়ে নিয়েছি, খুশ বালা খুশ হুয়া, ঠিক আছে। একজন লিখেছে চুল নেই, এখানে চুল কি উঠে গেছে নাকি, টাক পড়ে যাচ্ছে নাকি? আমার একটা বন্ধু না টাক পড়ে যাচ্ছে, ঠিক আছে। কি রে, চুল টুল সব উঠে যাচ্ছে? চুল তো সবারই ওঠে, আমারও ওঠে এখনকার দিনে যা আবহাওয়া, ঠিক আছে। আমি কি রে, একদম টাক পড়ে যাচ্ছে, বিয়ে থা হয়নি এখনো। তো বলছে ভাই ওর দিকে আর তাকিয়ে লাভ নেই, যে যাওয়ার সে যাবে, আটকে লাভ নেই, ঠিক আছে, যে যাচ্ছে তাকে যেতে দাও, যা হয় হোক গিয়ে, ঠিক আছে। ও হাল ছেড়ে দিয়েছে, টাক পড়ে পুরো গিয়ে, আমার ভালো লাগছে না, বুঝলে। চলো, কি বলছে, হ্যাঁ নতুন টাইপ আমরা শিখবো, দেখো ভালো করে বুঝবে। একটু টাইপ চেঞ্জ হচ্ছে, কনসেপ্ট আমাদের এক থাকবে, টাইপ একটু চেঞ্জ হচ্ছে। এন সংখ্যক পুরুষ দ্বারা একটি কাজ 15 দিনের মধ্যে সম্পূর্ণ করা যায়। আচ্ছা দাঁড়াও দেখি, এই কোশ্চেনটা আগে দিয়ে দিল কি করে এত। আচ্ছা এটা পরে করছি, এটা একটু সহজ কোশ্চেন করে দিই, তারপর এটা করছি। ডব্লিউবি প্রিলি 2018 সালে আসা কোশ্চেন কি বলছে দেখো ভালো করে বুঝবে। একবার বুঝে গেলে খেলা নিজেই শেষ করে দেবে, পরপর প্র্যাকটিস করাবো, অনেকগুলো কোশ্চেন করাবো, কারণ কনসেপ্ট থেকে প্রচুর কোশ্চেন দেয়, ঠিক আছে। দুটি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। 4টি লোক ও 4টি বালক এই কাজ 3 দিনে সম্পূর্ণ করে। একটি লোক ওই কাজ কদিনে সম্পূর্ণ করবে, ঠিক আছে। এসো, দুটি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। দুটি লোক ও 7টি বালক, দেখো কিভাবে করবো কোশ্চেনগুলো সলভ। দুটো লোক মানে হচ্ছে টু ম্যান, দুটো লোক মানে টু ম্যান, ঠিক আছে। দুটো লোক ও 7টি বালক, দুটো লোক ও 7টি বালক, বিফর বয়, চলো। দুটো লোক ও 7টি বালক কি করে, একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে, ঠিক আছে। একটি কাজ কদিনে সম্পূর্ণ করছে ওরা? 4 দিনে সম্পূর্ণ করছে। আচ্ছা, এরপরে কি বলছে, 4টি লোক ও 4টি বালক, 4টি লোক ও 4টি বালক, 4টি লোক ও 4টি বালক কি করছে, ওই কাজ 3 দিনে সম্পূর্ণ করে। একই কাজ কি করছে, 3 দিনে সম্পূর্ণ করছে। তাহলে এটুকু ক্লিয়ার। M1 D1 T1 বাই W1 যে ফর্মুলা, সেই অনুযায়ী আমরা করছি, আগের দিনের ক্লাসে আমরা শিখেছি, ঠিক আছে। যে দেখো এখানে কি হচ্ছে, টোটাল লোক কত, দুজন লোক আর 7জন ছেলে মিলিয়ে টোটাল লোক সংখ্যা, আর কদিনে কাজ কমপ্লিট করছে আমাদের 4 দিনে। আমি বলেছিলাম আগের দিনের ক্লাসে যে টোটাল জন সংখ্যা যতজন আছে আর হচ্ছে টাইমিং গুলো সব উপরে হয়, নিচে টোটাল কাজ হয়। এই কোশ্চেনের ক্ষেত্রে দুটো কাজই সেম বলছে, দেখো ওরা বলছে এবার ওই কাজ, সেম কাজ, उसका मतलब क्या, ওই কাজ মানে কি একই কাজ, মানে কি কোন একটা কাজ দুজন লোক আর 7জন ছেলে মিলিয়ে 4 দিনে করে, সেই একই কাজ 4জন ছেলে আর 4জন বালক মিলিয়ে 3 দিন করে। সেই জন্য দুই দিকে সমান সমান দিলাম, একই কাজ। বোঝা গেল যে ফর্মুলা আমরা শিখেছি, সেই ফর্মুলা যে ইউজ হয়েছে। দেখো M1 মানে টোটাল লোক কজন, D1 টোটাল দিন কজন, কাজ একই কাজ, ওই জন্য নিচে কাজের পরিমাণ লিখিনি। আর T1 তো আমাদের লাগবে না, এখানে কোনো ঘন্টার কথা উল্লেখ নেই। M2 মানে বাকি জন, ঠিক আছে। আমরা আরেকটা কন্ডিশন, কদিনে, বুঝতে পারলে ব্যাপারটা। তো সেই অনুযায়ী আমরা করছি। চলো তাহলে কি হচ্ছে, দুদিকে আমরা সেম সেম করে নিলাম। এবার দেখো আমরা কি করবো,
এটা তো বুঝলাম। এবার কি করবো আমরা ভাই সাহেব, দেখো এখান থেকে না তুমি ক্যালকুলেশন করে এম আর বি এর অনুপাত বের করো। মানে কি, এম আর বি এর অনুপাত বের করা মানেই হয়ে যাবে, বা এম বাই বি বা বি বাই এম বের করো ক্যালকুলেশন করলে। এটা করলে কি বেরোবে বলো তো, একজন মানুষের আর একজন ছেলের ক্ষমতা বেরিয়ে যাবে। এই ক্যালকুলেশন থেকে একজন ছেলের ক্ষমতা কি আর একজন মানুষের ক্ষমতা কি আমাদের বেরিয়ে যাবে। কিভাবে বের করবো, ক্যালকুলেশন করবো। সিম্পল, 4 দুগুণে 8 খানা ম্যান, 4 সাতা 28 খানা বালক। আচ্ছা, 3 4 12 খানা ম্যান, আর 3 4 12 খানা বয়। ঠিক আছে, ম্যানগুলোকে একদিকে আনো, যদি 12 খানা ম্যান বা বয়গুলোকে একদিকে আনো, 28 থেকে 12 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 6। ঠিক আছে, 16 খানা বালক সমান সমান হয়ে যাচ্ছে, ঠিক বললাম তো 6, হ্যাঁ 16 খানা বালক সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 4 খানা ম্যান। 16 খানা বালক, এবার কাটাকুটি করে দাও, 4 4 16, 4 1 4। তাহলে দেখো এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, তুমি বি বাই এম বাই এম বাই বি যাইতে বের করো। বি বাই এম মানে তাহলে কত হচ্ছে, এম এর সঙ্গে 1 আছে মানে কোনাকুনি 1 যাবে, আর বি এর সঙ্গে 4 আছে মানে কোনাকুনি 4 আসবে। মানে একটা এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি বের করলাম, একটা বালকের ক্ষমতা 1 ইউনিট, একটা মানুষের ক্ষমতা 4 ইউনিট। এখান থেকে আমরা বুদ্ধি করে ক্ষমতা বের করে দেবো। এই টাইপের কোশ্চেন আমরা ঠিক এইভাবে কি করব, আগে ক্ষমতা বের করে নেবো। একটা ছেলের ক্ষমতা 1, একটা মানুষের ক্ষমতা 4। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার উত্তরে কি চাইছে দেখো, এবার বলছি একটি লোক ওই কাজ কদিনে সম্পূর্ণ করবে। এবার ভাই সাহেব টোটাল ওয়ার্ক কি তুমি জানো, কাজ কতটা কি জানো, কাজ কতটা তুমি জানো না, কাজ কতটা তুমি জানো না। তো কাজ কতটা বের করার জন্য, ঠিক আছে, কাজ কতটা বের করার জন্য তোমার কি হবে দেখো, কাজ কতটা বের করার জন্য তুমি একটা কাজ করো, হয় এই জায়গায়, কারণ এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, এবং কাজের পরিমাণ দুজনেরই ক্ষেত্রে কিন্তু সেম সেম। তুমি হয় এই লাইনে বা এই লাইনে যে কোনো একটা সাইডে বি এর মান 1 আর এম এর মান 4 বসালেই টোটাল কাজ বেরিয়ে যাবে। ঠিক আছে, টোটাল ওয়ার্কটা বের করে ফেলে চলো। টোটাল ওয়ার্ক তোমার কত হচ্ছে বলো, কি হচ্ছে, তুমি এম এর জায়গায় 4 বসিয়ে দাও। ঠিক আছে, আমি পুরো দেখিয়ে দিচ্ছি। এম এর জায়গায় কি বসাবে, 4, মানে 4 দুগুণ হয়ে যাচ্ছে তোমার 8, প্লাস বি এর জায়গায় 1 মানে 7 1 7। ঠিক আছে, 8 এর সাথে 15 গুণ 4 মানে কত হয়ে যাচ্ছে, 4 15 60। এই 60 হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। আমি বোঝানোর জন্য লিখছি, তুমি মাইন্ডেই করতে পারবে। দেখো এখানে কত হচ্ছে, 4 দুগুণে 8, আর বি এর এম এর জায়গায় এম এর মান বসাও, আর বি এর জায়গায় বি এর মান বসাও, যেটা গুণটুন আছে পুরো ক্যালকুলেশন করো, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। টোটাল ওয়ার্ক কত, 60। তুমি তোমার ইচ্ছা যদি হয় তুমি বাঁ দিকে না বসে ডান দিকে বসাও, তাও দেখো 60ই আসবে। চেক করো, দেখো এম এর জায়গায় কত, 4 4 4 16 কত হচ্ছে, তাহলে দেখো 16 হলো, হ্যাঁ। আর বি এর জায়গায় 1 বসাও, দেখো 4 হলো, 16 আর 4 20, 3 20 60। দেখলে, তাহলে এদিকেও 60 আসছে, এদিকেও 60 আসছে। সুতরাং তোমার পছন্দ তুমি কোন দিকে বসাবে। বসিয়ে এম আর বি এর মান বসিয়ে আমরা কি করব, আমাদের যেই বসাবো ক্যালকুলেশন করলে আমাদের টোটাল ওয়ার্ক চলে আসছে, টোটাল ওয়ার্ক চলে আসছে। এবার টোটাল ওয়ার্ক তোমার কাছে যখন চলে আসছে, উত্তরে কি চাইছে, একটি লোক ওই কাজ কদিনে সম্পূর্ণ করবে। একটি লোক কদিনে সম্পূর্ণ করবে, টোটাল ওয়ার্ক আমরা জানি, এর আগের ক্লাসগুলোতেই শিখেছি। একটি লোক সম্পূর্ণ করবে, তাহলে একটা লোকের ক্ষমতা দিয়ে ভাগ করব, একটা লোকের ক্ষমতা দিয়ে ভাগ করব, একটা লোকের ক্ষমতা কত, 4। সুতরাং ও 15 দিনে একটা লোক কমপ্লিট করবে। একটা লোক 15 দিনে কাজটাকে কমপ্লিট করবে। শেখাচ্ছি বলে সময় নিচ্ছি। যদি কেউ নতুন থেকে থাকো, পরপর ক্লাস করো, বিশেষ করে টাইম অ্যান্ড ওয়ার্ক 1 নম্বর ক্লাস থেকে পরপর করে, আপাতত যারা এই মুহূর্তে ভর্তি হচ্ছে বা 2-1 দিন আগে ভর্তি হচ্ছে তাদেরকে বলবো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করতে পারো। আর গ্যাপে গ্যাপে একদম রেশিও, পার্সেন্টেজ যেগুলো শেখানো হয়ে গেছে ওগুলোকে ব্যাকে করতে থাকো। কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ার জন্য আমাদের পার্সেন্টেজ বা রেশিও এই মুহূর্তে না থাকলেও কনসেপ্ট চলে যাবে মোটামুটি। তবে এই ক্লাস করার জন্য, আজকে কত নম্বর ক্লাস হচ্ছে, 7 নম্বর, তাই তো খুশি? 7 নম্বর ক্লাসের জন্য 1 2 3 4 5 6 ক্লাস করা খুব জরুরি। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনটা প্রত্যেকের ক্লিয়ার? তো এই কোশ্চেনেই যদি আমি তোমাকে বলতাম, বলো দেখি যে একটি লোকের জায়গায়, আমি একটি লোকের জায়গায় যদি বলতাম যে একটি লোক ও একটি বালক, একটি লোক আর একটি বালক, ঠিক আছে, মানে দুজন একসঙ্গে কাজ করলে কদিনে সম্পূর্ণ হতো, তাহলে অ্যান্সার কি আসতো? একটি লোক আর একটি বালক যদি দুজন একসঙ্গে করতো তাহলে কাজটা কদিনে সম্পূর্ণ হতো? ভেরি গুড, তাহলে হতো আমার 12 দিনে। কারণ কি, একটি লোকের ক্ষমতা 4, একটা বালকের ক্ষমতা 1, টোটাল 5 দিয়ে তখন ভাগ হতো। কোশ্চেনে যদি আমি চাইতাম যে একটি বালক কাজটা কদিনে সম্পূর্ণ করবে, একটি লোকের জায়গায় যদি একটি বালক দিতাম তাহলে অ্যান্সার কি আসতো? যদি একটি বালক দিতাম তাহলে অ্যান্সার কি আসতো? একদম, তাহলে আসতো আমার 60 দিন। বোঝা গেল? তাহলে আমার মেন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, লাস্ট ফিনিশিং এ অনেক কিছু চাইতে পারে। এই দেখো একটা কোশ্চেন থেকে আমরা 3 রকম ভাবে বুঝলাম যে এক্সামিনার চাইলে এখান থেকে 3 রকম অ্যান্সার চাইতে পারে। ঠিক আছে, একেই বলে কনসেপ্ট, এইভাবেই শেখা উচিত। ঠিক আছে, চলো নেক্সট। ফুটেছে 2019 সালে আসা কোশ্চেন। এবার দেখো তুমি আস্তে আস্তে ঝড় তুলবে। 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করতে পারে। 3 জন লোক কোনো একটা কাজ
18 দিনে করে, ঠিক আছে। আরো দেখুন 6 জন বালক ওই কাজ 18 দিনে করে। 6 বালকও 6 বালক ওই কাজ 18 দিনে করে, ঠিক আছে। কাজ একই, ওই জন্য নিচে কাজ ফাঁস লিখলাম না। উত্তরে যাচ্ছে 4 জন লোক ও 4 জন বালক একত্রে কতদিনে করবে। তো এখান থেকে তুমি একটা কাজ করো, ক্ষমতা বের করে নেবে। ফার্স্ট লাইনে তোমার কাজ কি, ক্ষমতা বের করা। 18 2 থেকে দাও কেটে, 3 দুগুণে 6, একদম সহজ কোশ্চেন। তাহলে এম বাই বি বের করে নাও। এম বাই বি কত, বি এর সঙ্গে যে লেখা আছে কোনাকুনি যাবে, খেয়াল রাখবে। আর আমাদের এম এর সঙ্গে লেখা আছে কিছু নেই, মানে 1, মানে একটা মানুষের ক্ষমতা 2, একটা ছেলের ক্ষমতা 4, এই 1, ঠিক আছে। এই তো অ্যান্সার দিচ্ছ, কি সুন্দর, বাহ। 9 দিন অ্যান্সার দিচ্ছ সব, বাহ। শুরু করেছি অনামিকা, শুভদীপ, ঠিক আছে। অপশন ডি দিয়েছে দুজন পর পর, দেখা যাক আরো, ঠিক আছে। চলো দেখছি। একটা মানুষের ক্ষমতা 2, একটা ছেলের ক্ষমতা 1। টোটাল ওয়ার্কটাকে বের করে নাও, ঠিক আছে। বা টোটাল ওয়ার্ক বের করার দরকার নেই, আমরা বুঝতেই পারছি। টোটাল ওয়ার্ক বাই ক্ষমতা ডাইরেক্ট করবে এবার। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে তুমি দেখো, এম এর জায়গায় 2 বসাও। আর এখানে দেখো বি এর মান লাগছেই না। এখানে টোটাল ওয়ার্ক বের করার জন্য তোমার যদি বাঁদিকে ইউজ করো তাহলে শুধু এম এর মান বসালে হয়ে যাচ্ছে। আর তুমি যদি ডান দিকে ইউজ করো তাহলে তোমার বি এর মান লাগবে, ঠিক আছে। দুজনকে একসঙ্গে লাগছে না, দেখো যে কোনো একদিকে তুমি মান বসাবে তাহলেই হবে। টোটাল ওয়ার্ক তোমার কত, এখানে 3m ইন্টু 18, এম মানে কত 2, সোজা হিসাব, এম মানে কত 2, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 3 দুগুণে 6, 6 গুণ 18, এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। 6 গুণ 18 আমাদের হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, উত্তরে চেয়েছে কি, 4টে বালক আর 4জন লোক আর 4জন বালক। তাহলে দেখো 4জন লোক ও 4জন বালক, তাহলে কদিনে করবে, কি করবো, টোটাল ওয়ার্ককে আমরা ওদের ক্ষমতা দিয়ে ভাগ করবো। তাহলে দেখো ওরা বলছে 4জন লোক, একটা লোকের ক্ষমতা 2 ইউনিট, তাহলে 4টে লোকের ক্ষমতা কত, 8 ইউনিট প্লাস। আচ্ছা, একটা ছেলের ক্ষমতা 1, 4টে ছেলের ক্ষমতা কত, 4, সোজা হিসাব। তাহলে কত আসছে, 6 গুণ 18 বাই 12, ঠিক আছে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তাহলে आंसर কি হচ্ছে আমার অপশন ডি, 9 দিন। आई ना बात समझ में, बोलो जी। আমাদের টাইম ওয়ার্ক প্রায় শেষের দিকে, হয়ে গেলে একবার পিডিএফ দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। একদম সিম্পল জিনিস, সিম্পল ভাবে আমরা করেছি। 3জন মানুষ 18 দিনে যে কাজ করে, 6টা ছেলে 18 দিনে সেই কাজ করে। এখান থেকে 18 18 কেটে গেল, কাটাকুটি করে এম বাই বি 2/1। একটা মানুষের ক্ষমতা 2 ইউনিট, একটা ছেলের ক্ষমতা 1 ইউনিট। টোটাল ওয়ার্ক কত, হয় বাঁ দিকে অথবা ডান দিকে এদের থেকে মান নিয়ে বসিয়ে দাও। তুমি যদি এদিকে টোটাল ওয়ার্ক বের করো, এখানে 3m ইন্টু 18, এম এর মান কত 2, ব্যাস 3 ইন্টু 2 মানে 3 দুগুণে 6, 6 গুণ 18, টোটাল ওয়ার্ক কত 6 গুণ 18, সোজা হিসাব। যদি আমি এইদিকে বসাতাম তাহলে এদিক থেকেও কিন্তু আমার মান একই আসবে। দেখো বি এর মান তো 1, দেখো বি এর মান 1, 1 বসাও 6, 1 6, 6 গুণ 18। তা তুমি যদি এইদিকে বসাও, বি এর মান বসাবে, বি আছে তাই, এইদিকে বসালে এম আছে তাই এম এর মান বসাবে, আবার কি অ্যান্সার তোমার একই আসছে, টোটাল ওয়ার্ক হয়ে গেল। এই টোটাল ওয়ার্কে আমরা কি করবো, এবার ক্ষমতা দিয়ে ভাগ করবো, তাহলে তো টাইম বেরোয়। টোটাল ওয়ার্কে ক্ষমতা দিয়ে ভাগ করলে টাইম বেরোয়। এবার ক্ষমতাটা কি, ক্ষমতা একজন একজন ক্ষমতা না, 4জন। একটা মানুষের ক্ষমতা 2, 4টে মানুষের ক্ষমতা 8 লিখলাম। একটা ছেলের ক্ষমতা 1, 4টে ছেলের ক্ষমতা তাহলে 4, তাই 4 লিখলাম। কারণ কোশ্চেনে বলেছে 4টে লোক 4টে ছেলে, 4টে লোক 4টে ছেলে, টোটাল 12 ইউনিট ওদের ক্ষমতা, 12 টোটাল ওয়ার্কে 12 ক্ষমতা, টোটাল ক্ষমতা কত 12, ভাগ করলাম, ক্যালকুলেশন করলাম, 9 দিন হচ্ছে উত্তর, ব্যাস। মনিরুল হক তুমি অবশ্যই পাবে, তুমি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, ব্যবস্থা হয়ে যাবে। নেক্সট কি বলছে, এসএসসি জিডি ভাই সাহেব কি বলছে দেখো, 5জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, যেখানে 8জন শিশু একই কাজ শেষ করতে 10 দিন সময় নেয়। 2জন মহিলা এবং 4জন শিশুর কাজ শেষ করতে কত সময় লাগবে। আমার আগে অ্যান্সার চাই তাড়াতাড়ি, শুধু শেখাচ্ছি না, আমি তোমাকে প্র্যাকটিসও করে দিচ্ছি। অ্যান্সার চাই তাড়াতাড়ি। 5জন মহিলা একটি কাজ 8 দিন শেষ করে, 5জন ওম্যান একটি কাজ 8 দিনে শেষ করে, ঠিক আছে। যেখানে 8জন শিশু একই কাজ 10 দিনে শেষ করে, 8জন চাইল্ড একই কাজ 10 দিনে শেষ করে, ঠিক আছে। এখান থেকে একজন ওম্যান আর একজন চাইল্ডের ক্ষমতা বের করে নাও চুপচাপ। ক্যালকুলেশন যদি তুমি শুরু করো তাহলে দেখো 8 8 গেল কেটে, 5 দুগুণে 10, তাহলে একটা ওম্যান বাই একটা চাইল্ড যদি ক্যালকুলেশন করি 2/1, ওকে। তাহলে তোমার টোটাল ওয়ার্ক পয়সা কত হচ্ছে, টোটাল ওয়ার্ক তোমার কত হচ্ছে বলো। তুমি যে কোনো এক বাদিকে বসাও, ওম্যান মানে কত 2, 5 দুগুণে 10, 8 10 80, টোটাল ওয়ার্ক কত হচ্ছে 80, টোটাল ওয়ার্ক কত হচ্ছে 80, ঠিক আছে। বা এইদিকেও যদি বসাই তাহলে সি এর মান 1, দেখো সি 8 কে 8, 8 10 80, ঠিক আছে। টোটাল ওয়ার্ক 80 হয়ে গেল। উত্তরে কি চাইছে, যে কজন মহিলা এবং 2জন মহিলা এবং 4জন শিশু, তাহলে টোটাল ওয়ার্কে কি করব, 2জন মহিলা এবং 4জন শিশুর ক্ষমতা দিয়ে ভাগ করব। একজন মহিলার ক্ষমতা 2, তাহলে 2জন মহিলার ক্ষমতা কত 4, 2জন মহিলার ক্ষমতা কত 4, আচ্ছা। এবার কোশ্চেনে কি বলছে, 4জন শিশু, একটা শিশুর ক্ষমতা 1, তাহলে 4টে শিশুর ক্ষমতা 4, তাহলে 10 উত্তর আসছে, 4 4 8, 8 10 80।
ঠিক আছে, প্র্যাকটিসের সময় এখানে ডাইরেক্ট করবে। আমি তো 80 টাকা আবার লিখলাম বোঝানোর জন্য, টি ডব্লিউ লেখা দরকার, টোটাল ওয়ার্ক লিখবে না, তুমি দেখবে যে টোটাল ওয়ার্ক এত বাই এত, ডাইরেক্ট অ্যান্সার, খাতা পেন কম ইউজ করবে প্র্যাকটিসের সময়। ঠিক আছে, অপশন এ হচ্ছে 10। ভেরি গুড, প্রতি উত্তর দিচ্ছ এবার। আচ্ছা, একটা ফিডব্যাক একটু মাঝখানে নিয়ে নিই। তোমাদের নতুন একজন স্যার আমরা হায়ার করেছি এর জন্য, ইকোনমিক্সের জন্য। ঠিক আছে, ইকোনমিক্স যারা পড়ছো ক্লাস, ঠিক আছে, ইকোনমিক্সে যারা ক্লাস করেছো, যারা 0 to Pro ব্যাচে আছো, ইকোনমিক্সের ক্লাস করেছো, বা যারা কম্বো ব্যাচে আছো, ঠিক আছে, যারা ইকোনমিক্সের ক্লাস করেছো তাদের কেমন লাগছে, মোটামুটি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? একটু যদি কেউ থেকে থাকো একটু আমাকে জানাও তো। এপি পড়াচ্ছে তাই তো? ওকে, তোমরা স্যাটিসফাইড তো? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ফুলি স্যাটিসফাইড করা এবং তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে তোমাদেরকে নিয়ে যাওয়া। দেখো, বিদেশ স্যারকে দিয়ে করাতাম, কিন্তু বিদেশ স্যার দেখো চাকরির পাশাপাশি ক্লাস করাচ্ছে, সময় দিয়ে উঠতে পারছে না অতটা। ঠিক আছে, ওই জন্য বিদেশ স্যারের উপরে চাপ কমানোর জন্য একজন পেরে উঠছে না, তার জন্য পাশাপাশি আরেকজনকে আনা। এবং আরেকটা উদ্দেশ্য যে যাতে যাতে তোমার দ্রুত সিলেবাসটা শেষ হয়। ঝিমিয়ে ঝিমিয়ে সিলেবাস শেষ করলে তো হবে না, তাড়াতাড়ি সিলেবাসটাকে তোমাদেরকে শেষ করাতে হবে না। দেখো, ম্যাথ একটু টাইম লাগবে, কিছু করার নেই, তোমরা সেটা ভালো করে বুঝতে পারছো, কারণ আমি তোমাকে খুব ভালো করে শেখাচ্ছি। এইভাবে শেখা তুমি কোথাও পাবে না, সেটা তুমিও ভালো করে জানো। তো আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে খুব ভালো করে একবার শিখিয়ে দেওয়া, তাতে একটু টাইম বেশি লাগবে, যাতে তুমি একবার শিখে গেলে এরপরে বাজিমাত করে দিতে পারো। আমি চাইলে দ্রুত সিলেবাস শেষ করে দিতে পারি, তুমি ভালো করে বুঝতে পারছো। অন্য কোনো টিচার হলে কি করতো, আমি 100টা 150টা ধর কোশ্চেন করছি, সেখানে আমি চাইলে 50-60টা কোশ্চেনের সিলেবাস শেষ করে দিতেই পারি, তুমি বুঝতেই পারবে না আমি কোথা থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, এবার তোমরা যদি বলো যে স্যার দ্রুত আমার সিলেবাস শেষ করে দিন, আমি করে দেবো, কোনো ব্যাপার না। এবার ব্যাপারটা হচ্ছে কি, শেখাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি সিলেবাস শেষ করা বেশি গুরুত্বপূর্ণ, বলো তো? ভালো করে শেখা বেশি গুরুত্বপূর্ণ নাকি দ্রুত সিলেবাস শেষ করা গুরুত্বপূর্ণ? সিলেবাসটা শেষ করে দিলাম নামে, কাজে কিছু হবে না, কারণ সিলেবাস শেষ করে পড়া ফেলা মানে আমি চাকরি পাচ্ছি না। যার ভেতরে দম থাকবে, যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যে ভালো করে শিখে এগোবে, একমাত্র সেই কাপটাকে নিজে দখলে করতে পারবে। ঠিক আছে, ভেতরে পাওয়ার থাকা চাই। হাওয়াবাজি করে কোনোদিনও ম্যাচ জেতা যায় না, ঠিক আছে, বড় কিছু যেতে যাবে না। যে ডিজার্ভ করবে সেই পাবে। আজকে ইন্ডিয়ান টিম আমাদের ডিজার্ভ করেছে, ঠিক আছে, তার জন্য কিন্তু ওয়ার্ল্ড কাপটা পেয়েছি, এমনি এমনি পাইনি। এর আগের ওয়ার্ল্ড কাপটা আমাদের যে ওয়ানডের ওয়ার্ল্ড কাপটা ছিল সেটাও পেতে পেতে হাতছাড়া করেছে, পরপর এতগুলো ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিতে তারপরে ওয়ার্ল্ড কাপে আসাটাও একটা বড় ব্যাপার। ঠিক আছে, এবং এবারে টি20তে আমাদের ইন্ডিয়া কি করলো, প্রত্যেকটা ম্যাচ জিতলো, প্লাস ওয়ার্ল্ড কাপে জিতলো, একটা ম্যাচও হারিনি। সুতরাং বোঝাই যাচ্ছে এখান থেকে যে ডাটা উঠে আসছে যে কে ডিজার্ভ করে, কার ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে, তো তোমাকে এমন তৈরি হতে হবে, তোমাকে তৈরি হতে হবে, ঠিক আছে, তোমাকে ওই লেভেলে তৈরি হতে হবে যে হ্যাঁ আমি তৈরি। হার জিত তো থাকবেই, তুমি চ্যালেঞ্জ করে বলতে পারো না আমি তৈরি মানেই আমি জিতবো। হ্যাঁ, তবে এটা বলতে পারি যে আমি তৈরি, এর মানে কি 99% চান্স আমি জিতবো, বা আমার জেতার সম্ভাবনা সবার থেকে বেশি, অন্যদের থেকে অনেক বেশি। এবার তুমি ভাই নিজেই তৈরি না, ঠিক আছে, কোনো মোটিভেশন কাজ করবে না, কোনো কায়দা কাজ করবে না, কোনো গল্প কাজ করবে না। ঠিক আছে, বাংলাদেশের টিম সাপোজ ধরো এখন নড়বড়ে, ও যদি বলো আমি ওয়ার্ল্ড কাপ পাবোই, ওয়ার্ল্ড কাপ আমাকে পেতেই হবে, ভাই তুই যতই লাফালাফি করিস তুই পাবি না, কারণ কি তুই এখনো সেই লেভেলে তৈরি নয়। তোর টিমকে তোকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, তারপরে তো তুই কি ওয়ার্ল্ড কাপটা পাবি। বা পাকিস্তানের কথা যদি বলি, ও এখনো সেই লেভেলে তৈরি না, ওর জায়গাটা এখনো সেই জায়গায় ও নিয়ে যেতে পারিনি। যেদিন ওর টিমে সব দিক থেকে সেই জায়গাটা রিজার্ভ করবে, ওই যোগ্য হবে, সেদিনকে ও পাবে। ঠিক আছে, মুখে বাতালা মেরে কিচ্ছু হয় না। ওকে, আমাকে সেই জায়গাটা যাতে যেতে পারি তার জন্য চেষ্টা করতে হবে। আমি চাকরি পাবোই মুখে বলার থেকে বেশি গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার জন্য যেটা করা উচিত সেটা বেশি করে করা, এবং নিজেই বুঝতে পারো যে হ্যাঁ আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছাচ্ছি। ঠিক আছে, যখন তুমি যোগ্য হবে, ওপরওয়ালা ভগবান তোমাকে ঠিক তোমার জিনিসটা দেবে, তার আগে দেবে না। ঠিক আছে, যে যোগ্য সেই পায়, যে অযোগ্য সে পায় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এসএসসি জিডি 2021। হ্যাঁ, তবে হ্যাঁ পরীক্ষার আগে যেভাবে হোক সিলেবাস শেষ করা আমি 100% চেষ্টা করবো, 100% না শেষ ঠিক করেই দেবো, ওটা নিয়ে চাপ নিও না। ঠিক আছে, চলো। 15 জন ছেলে একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে এবং 12 জন মেয়ে 15 দিনে একই কাজ শেষ করতে পারে। যদি 15টি ছেলে এবং 12টি মেয়ে একসাথে কাজ করে তাহলে কাজটি কদিনে শেষ হবে? চলো আমরা আগে করো। 15 জন ছেলে একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। 15 জন ছেলে একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে এবং 12 জন মেয়ে 15 দিনে। 12 জন আছে, এখানে ছেলে মেয়ের এটা লিখতে হবে না, 15 জন ছেলে মানে 15 বয়। ঠিক আছে, 15 জন ছেলে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে এবং 12 জন মেয়ে 15 দিনে। 12 জন গাল 15 দিনে একটা কাজ সম্পন্ন করে। ঠিক আছে,
এখান থেকে ছেলে এবং মেয়ের এফিসিয়েন্সি বের করে নাও, কাটাকুটি করো, 15 গেল, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে বয় বাই গার্ল কত হচ্ছে দেখো তো, জি এর সঙ্গে কি আছে 6 কোনাকুনি, আর বয়ের সঙ্গে 5 আছে, 6/5, ওকে। টোটাল ওয়ার্ক কত হচ্ছে ভাই সাহেব, যে কোনো একদিকে বসাও, এখানে বসিয়ে দাও 6×90, মানে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের কত, 900। এবার শর্টে করবো, কে লিখবে, ডিডব্লিউ ভাবলো, টোটাল কত হচ্ছে 900, ঠিক আছে। কারণ কি দেখো 15 আর বিয়ের মান তো 6, 6×15 90 আর 10 টোটাল হয়ে যাচ্ছে 900, বা এইদিকে বসালে তোমার 900ই আসছে। এবার কি যাচ্ছে দেখো, 15টা ছেলে 12টা মেয়ে, 15টা ছেলে 12টা মেয়ে, 15টা ছেলে টোটাল ক্ষমতা কত, 90, 6×90, একটা ছেলের ক্ষমতা 6, 15টা ছেলের ক্ষমতা 90, ঠিক আছে। আচ্ছা, আর কটা মেয়ে, 12টা মেয়ে, একটা মেয়ের ক্ষমতা 5, 12টা মেয়ের ক্ষমতা কত, 60, তাহলে টোটাল ক্ষমতা কত হচ্ছে, এটা 150, আমরা 150 দিয়ে ভাগ হবে, 0 কেটে গেল, 6×90, গল্প শেষ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখছো কিভাবে শেখার পরে কিভাবে স্টেপ জাম্প করতে হয়, কিভাবে টাইম বাঁচাতে হয়, ঠিক এইভাবে। চলো, ভেরি গুড। চলো নেক্সট। অনেক ছাত্রছাত্রী অ্যান্সার দিয়ে দিয়েছো, খুব ভালো। এটা করো, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে এ 15 দিনে যে কোনো কাজ করতে পারে, প্রতিদিন 5 ঘন্টা করলে বি সেই কাজটি 10 দিনে সম্পন্ন করতে পারে, প্রতিদিন 9 ঘন্টা করে একসাথে কাজ করলে কত সময় লাগবে, আমি করাবো না, তাড়াতাড়ি। এই তো প্রায় অধ্যায় আমাদের শেষ, অধ্যায় শেষ হলে আমি তোমাদের শিট প্র্যাকটিস, মানে যে কোশ্চেন টোটাল করেছি ওর একটা আলাদা শিট বানিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে এ বানিয়ে দেবো, তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আর আমি বলে দিয়েছিলাম আগের অধ্যায়গুলো শিট রেডি করতে, দেখছি আমি রেডি হয়ে গেলে 2 একদিনের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে। রঞ্জিত শোনো, তুমি একটা কাজ করো, যে অধ্যায়গুলো হচ্ছে চুপচাপ শুধু ভালো করে ফেলো, বাদ বাকি পুরো আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে। যেগুলো হয়ে গেছে সেগুলো খুব ভালো করে ডিভিশন করো, বাদ বাকি পুরো আমার উপর ছেড়ে দাও। তার সঙ্গে সঙ্গে শুধু অঙ্ক নয়, বাকি সাবজেক্টগুলো যেগুলো তোমার কাছে আছে সেগুলো পুরো একদম হজম করে ফেলো। সেখান থেকে যদি হঠাৎ করে কোনো কোশ্চেন তোমাকে দিলে, বা যে কোনো সাবজেক্টের কথা আমি বলছি, হঠাৎ করে যদি কোনো কোশ্চেন তোমাকে করা হয়, তুমি যেতে পারো, এই লেভেলে আগে তৈরি করো, ঠিক আছে। একসঙ্গে বেশি কিছু ভাবো না, খাবো 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 করো না বেশি, যেটুকু খাচ্ছ সেটুকু পুরো হজম করে ফেলো, তাহলে বেশি রেজাল্ট পাবে, ঠিক আছে। বাদ বাকি সমস্ত টিচার মিলে তোমাদের জন্য ভালো করে খাটছে, নিজের 100% দিচ্ছে তোমাদেরকে চাকরি পাওয়ানোর জন্য, সেটা তোমরা ক্লাস করে বুঝতে পারছো, ঠিক আছে। তুমি নিজের 100% দাও, যেগুলো কাছে আছে সেগুলোকে কন্টিনিউয়াসলি রিভিশন করতে থাকো, বাদ বাকি বেশি দিমাগ লাগিও না। তোমাকে যা দেওয়া হচ্ছে সেটাকে আগে হজম করে ফেলা, পুরো যা স্যার ম্যাডামরা প্রত্যেকে বলছি আমরা সেটাকে পুরো ফলো করে এগিয়ে যাও, তারপরে দেখবে পরীক্ষার ফলে খেলা কি হবে, চলো, ঠিক আছে। চলো এটা করো, অ্যান্সার কি আসছে, অপশন এ, এটা আমি করাবো না, তাড়াতাড়ি। ঠিক আছে, আমি প্রসূন দাস তোমার কমেন্ট দেখতে পেরেছি, সিটটা তাড়াতাড়ি আমি দেখছি, আমার খেয়াল ছিল না, আমি দেখছি, আজকে আবার বলছি কত কি হয়েছে দেখছি। শিলা মজুমদার লিখেছো স্যার, টোটাল ওয়ার্ক ব্যাপারটা বুঝতে পারছি না। শিলা তুমি নাম্বার 1 ক্লাস থেকে করো, সব বুঝে যাবে, একদম পাতি জিনিস। 1 নম্বর ক্লাস ভালো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পরপর আসো, অটোমেটিকলি বুঝে যাবে, ঠিক আছে। এটা সবার অ্যান্সার এসছে, তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখো, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে এ 15 দিনে যে কোনো কাজ করতে পারে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ, এ প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে, দেখো খুব সহজ কোশ্চেন, এ প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 15 দিন একটা কাজ কমপ্লিট করতে পারে, ঠিক আছে। সেই একই কাজ, ঠিক আছে, সেই একই কাজ বি, এবং প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে বি সেই কাজটা 10 দিনে করে। বি প্রতিদিন কি করে, বি প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 10 দিনে কমপ্লিট করে। বি প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে সেই কাজটা বি 10 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। তো এখান থেকে ফটাফট একটা কাজ করে এ আর বি এর ক্ষমতার অনুপাত বের করো ফটাফট। এ আর বি এর ক্ষমতার অনুপাত কি হবে, ঠিক আছে। দেখো আমরা এগুলো শিখেছি আগের ক্লাসগুলোতে, যে টোটাল, দেখো টোটাল ম্যান কি, এ একা ম্যান, কত ঘন্টা কত দিন, আমি বলেছি না টাইমের ব্যাপার স্যাপার সব উপরে হয়, নিচে শুধু কাজ হয়। কাজটা লিখছি না কারণ কি দুটো কাজই সেম, তার জন্য। এ আর বি এর অনুপাত আমাদের কি হচ্ছে দেখো, 3 5 15, ঠিক আছে। 2 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে বি হচ্ছে আমাদের 5, এ হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে আমাদের 9, ঠিক আছে। এ আর বি এর ক্ষমতা 5 আর 9। এবার উত্তরে কি যাচ্ছে, প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করলে একসাথে কত সময় লাগবে, টোটাল ওয়ার্ক কত হচ্ছে দেখো, টোটাল ওয়ার্ক কত হচ্ছে, এর মান 5, জাস্ট এখানে 5 বসিয়ে দাও, অথবা এইদিকে বি এর মান 9 বসিয়ে দাও, ক্যালকুলেশন করলেই তোমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে। মানে পুরো কাজ, টোটাল কাজ কত, এখানে এ আছে, হয় বাঁ দিকে এ আছে যেহেতু এর মান বসাও, অথবা ডান দিকে বি আছে তাই শুধু বি এর মান বসাও, গুণ করো, তোমার টোটাল ওয়ার্ক চলে আসছে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা বুঝতেই পারছি, এর মান 5, এখানে 5 গুণ 3 গুণ 3, ঠিক আছে, 5 গুণ 3 টোটাল আসে তাহলে 45, ঠিক আছে। 3 5 15, 3 15 কত হচ্ছে 45, টোটাল ওয়ার্ক হয়ে গেল আমাদের 45। এবার কি বলছে, প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করলে একসাথে, একসাথে কত ইউনিট কাজ করছে ওরা, প্রতিদিন 9
ঘন্টা করে কাজ করলে একসাথে কদিন লাগবে? 9 5 14। ঠিক আছে, কোথাও কি ভুল হয়েছে দেখো তো। চারশো পঞ্চাশ হবে স্যার। আচ্ছা, টোটাল আওয়ার কি ভুল হয়েছে? 3 5 15, আমি চেক করে নিচ্ছি আমি। এ 6 ঘন্টা করে কাজ করলে 15 দিনে যে কোনো কাজ করতে পারে, আর প্রতিদিন বি 5 ঘন্টা করে কাজ করলে 10 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি কাটাকুটি করি 3 5 15, ঠিক আছে, 2 দিয়ে কাটে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে এ হচ্ছে আমাদের 5, বি হচ্ছে 9, ঠিক আছে। আচ্ছা, কোথায় ভুল হয়েছে একটু বলো তো, বুঝতে পারছি না। 6 গুণ 5 গুণ 15, 6 গুণ 5, ও আচ্ছা আচ্ছা, এর মান তো 5, 5 হয় 30, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এখানে ভুল হয়েছে। কিসে ভুল করলাম জানি না, কিভাবে ভুল হয়ে গেল এত সহজ জিনিস। দেখো 5 5 হয় 30, তাহলে 30 আর 5 450 হচ্ছে। থ্যাংক ইউ। টোটাল আর কত হচ্ছে? 450। টোটাল আর কত হচ্ছে? 450, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। চলো, টোটাল আর হচ্ছে 450। তাহলে কি বলছে দেখো এবার, প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করলে কত সময় লাগবে? তাহলে আমাদের কত হচ্ছে? 9 এর 5 14, 14 ইউনিট করে কাজ 9 দিনে করছে। 14 ইউনিট করে কাজ করছে কদিন? আমাদের কত হচ্ছে? প্রতিদিন 9 ঘন্টা করে, 9 ঘন্টা করে 14 ইউনিট কাজ কি হচ্ছে? একদিনে 14 ইউনিট, তাহলে 9 ঘন্টা করে করছে। তাহলে ক্যালকুলেশন করো এবার, তুমি কেটে দাও, 5 9 45 কেটে দাও, 50, 2 দিয়ে কেটে দাও, 25 দুগুণে 50, 7 দুগুণে 14, 25 বাই 7, 3 7 21, 4, 3 পূর্ণ 4 বাই 7, 3 পূর্ণ 4 বাই 7, অপশন এ রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, চলো এসছে সবার। চলো নেক্সট কোশ্চেনে যাই, এটা করো। চলো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, পড়ো। ছজন পুরুষ 8জন মহিলা নির্দিষ্ট সময়ে একটি কাজ শেষ করতে পারে। 6জন পুরুষ, ঠিক আছে, আর 8জন মহিলা নির্দিষ্ট সময়, টাইম বলে দেয়নি, একটা কাজ শেষ করে, বুঝলাম। 3জন পুরুষ এবং 13জন মহিলা, 3জন পুরুষ আর 13জন মহিলা, ঠিক আছে, 3জন পুরুষ এবং 13জন মহিলা একই সময় একই কাজ, সময় এবং কাজ একই, ঠিক আছে। সুতরাং সময় আর কাজ এখানে না লিখলেও চলছে আমাদের। এদিকে টাইম চাই, এদিকেও টাইমটা, এদিকে কাজ, এদিকেও কাজও তাই, ঠিক আছে। এখান থেকে চলো আমরা এফিসিয়েন্সিটা বের করে নিই আগে। এফিসিয়েন্সি যদি আমরা বের করি তাহলে সিম্পল 6টা ম্যান থেকে 3টা ম্যান বাদলে 3খানা ম্যান সমান সমান 18 5 13, 5খানাও ম্যান, ঠিক আছে। ওকে, তাহলে ম্যান বাই ওম্যান কত হচ্ছে? 5/3, ঠিক আছে। একটা ম্যানের ক্ষমতা 5, একটা ওম্যানের ক্ষমতা 3। কি চাইছে? একজন পুরুষ যদি 12 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে দেখো এখানে টোটাল ওয়ার্ক কিভাবে বেরোবে। একজন পুরুষ 12 দিনে একটা কাজ সম্পূর্ণ করে, তাহলে এখান থেকেই বুঝে যাচ্ছে যে টোটাল ওয়ার্ক কত। তাহলে টোটাল ওয়ার্ক কত? একজন পুরুষ 12 দিনে একটা কাজ সম্পূর্ণ করে, একজন পুরুষের ক্ষমতা 5, 12 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 5 12 60 ইউনিট, এটা হচ্ছে কি আমার টোটাল ওয়ার্ক। বোঝা গেল? এখানে টোটাল ওয়ার্কটা আমাদেরকে বুদ্ধি করে আলাদাভাবে বের করতে হচ্ছে, এই কনসেপ্ট আমরা আগের দিন শিখেছি, ঠিক আছে। তাহলে একজন মানুষের ক্ষমতা 5, তাহলে একজন মানুষ 12 দিনে সব কাজ কমপ্লিট করে, তাহলে সব কাজ বলতে 60 ইউনিট কাজ। এবার বলছি তাহলে 4জন মহিলা কদিনে শেষ করবে? একদম বাদি কোশ্চেন। 4জন মহিলা, একজন মহিলার ক্ষমতা 3, 4জন মহিলার ক্ষমতা তাহলে 12, 5, উত্তর কমপ্লিট, অপশন বি। ভালো কোশ্চেন ছিল, সহজ কোশ্চেন, মানে সহজই কোশ্চেন, ভালো বলতে সহজ কোশ্চেন। ক্লিয়ার? প্রত্যেকের এসছে 5? সবার এসছে, চলো নেক্সট, এটা করো। 6 দিনে একটি কাজ সম্পূর্ণ করে। চেতন, ঠিক আছে, চেতন কি করছে? একদিনে 5 ঘন্টা কাজ করে 6 দিনে। চেতন একদিনে 5 ঘন্টা কাজ করছে, 6 দিনে গল্প শেষ করেও, ঠিক আছে। আচ্ছা, রশ্মি একদিনে 10 ঘন্টা কাজ করে 2 দিনে। রশ্মি একদিনে 10 ঘন্টা কাজ করছে, 2 দিনে খতম করছে পুরো কাজ। তাই এদের ক্ষমতার অনুপাত বের করে নাও, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, চেতন বাই রশ্মি কত হচ্ছে? 2/3, ঠিক আছে।
2/3। একই কাজ 4 দিনে শেষ করতে তাদের একসাথে কত ঘন্টা সময় লাগবে? একই কাজ, ঠিক আছে। তাহলে দেখো টোটাল আর কত হচ্ছে, টোটাল আর কত হচ্ছে, এখানে 2 বসিয়ে 5 গুণে 10, 6 10 60, টোটাল আর কত হচ্ছে 60। এই 60 ইউনিট কাজটা ওরা কি করবে, এই 60 একই কাজ 4 দিনে শেষ করতে তাদের, যেহেতু তাদের বলেছে মানে কি একসঙ্গে করবে, একসাথে কত ঘন্টা লাগবে? তাহলে দেখো আমাদের কি হচ্ছে, 4 দিনে দেখো একদিনে করছে টোটাল 5 ইউনিট, 4 দিনে করছে তাহলে কত, 20 ইউনিট, ঠিক আছে। তাহলে 3। টোটাল আমাদের কি হচ্ছে 3 ঘন্টা সময় লাগবে। অপশন ডি রাইট অ্যান্সার। প্রত্যেকে উত্তর দিয়েছো আমার আগে, ভেরি গুড। বা বা মানে কি, অর, ঠিক আছে, হয় এটা অথবা এটা, এমন ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। আগের কোশ্চেনগুলো ছিল ধরো 12 জন পুরুষ এবং 9 জন মহিলা, এবং মানে কি একসঙ্গে, কিন্তু এখানে বলছি কি 12 জন পুরুষ অথবা 9 জন মহিলা, ঠিক আছে। যেহেতু অথবা কথাটা রয়েছে এখান থেকে টাইপ আমাদের হালকা একটু চেঞ্জ হবে, তো তোমাকে আমি কাজ করছি, এটা এসডব্লিউ দিচ্ছি, চেষ্টা করে আসবে, ওকে। একটা নেক্সট এ হচ্ছে দুটো 93 নম্বর কোশ্চেন, ঠিক আছে, দেখে নাও, এটা করবে চেষ্টা। আর হচ্ছে 94 নম্বর কোশ্চেন, এটা করবে চেষ্টা।